যেন অটোরিকশা নগরী রংপুর। বৈধ ৫,২৪০টি অটোরিকশার বিপরীতে চলাচল করছে লাইসেন্সবিহীন আরও ৫০,০০০-এরও বেশি ব্যাটারি চালিত অটোরিকশা। অদক্ষ চালকের কারণে ঘটছে দুর্ঘটনাও। লাইসেন্সবিহীন অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণে উদ্যোগ নেই কর্তৃপক্ষের। তবে সিটি মেয়র বলছেন, নগরী যানজট নিরসনে রয়েছে সমন্বয়ের অভাব। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। রংপুর মহানগরীর গুরুত্বপূর্ণ স্পটে যানজট রাজধানীর যানজটে রূপ নিবে তা কখনো চিন্তাও করেনি নগরবাসী। অথচ যানজট এখন নিত্যদিনের ঘটনা। রিকশার পাশাপাশি ব্যাটারি চালিত ইজি বাইক এখন বিড়ম্বনাকে আরো সুদূর প্রসারিত করেছে। বিশেষ করে নগরীর প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানি মোড়, সুপারমার্কেট, সিটি বাজার ও পায়রা চত্বর মোড়ে যানজটের রীতিমতো নাকাল নগরবাসী। সময় মতো কোনো জায়গায় আমরা পৌঁছতে পারতেছি না, খুব যানজটের জন্য। কর্তৃপক্ষের যদি সদয় দৃষ্টি থাকতো তাহলে জনগণের এখানে উপকার হতো, ভালো হতো। নগর জুড়ে অবৈধ লাইসেন্সবিহীন এই অটোরিকশা চালকদের দৌরাত্মে চরম ক্ষুব্ধ অটোরিকশার বৈধ লাইসেন্সধারী চালক ও মালিকরা। সিটি কর্পোরেশন যদি দায়িত্ব পালন করে তাহলে মনে করেন যানজটও কমবে, আমাদের পক্ষে সুবিধা হবে। তখন লাইসেন্সধারী লোক আছে, তারা জায়গা পায় না, রাস্তার গ্যাঞ্জাম। আর যারা অনার লাইসেন্সধারী লোক তারা গাড়ি চালাইতেছে দিব্যি। ড্রাইভিং সম্পর্কে ধারণা নাই, সেসব ছেলেপেলেও গাড়ি চালাইতেছে। তবে মেয়র বলছেন, নগরীর যানজট নিরসনে একার পক্ষে সম্ভব না, রয়েছে সমন্বয়ের অভাব। লাইসেন্সবিহীন এই ব্যাটারি চালিত অটোরিকশা অবাধ চলাচলের কারণে নগরীর প্রধান সড়ক থেকে যানজট এখন অলিতে গলিতে। বিষয়টি স্বীকার করলেন সিটি মেয়রও। বর্তমান অটোরিকশা আছে ৫,২৪০টি অটোরিকশা আমাদের রেজিস্টারভুক্ত আছে। 80% রিক্সার নাম্বার নাই, তারা চলছে অবাধে। সব মিলেই কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। এখানে সবার সহযোগী, ইট ইজ অলসো টিম ওয়ার্ক। একজন শুধু মেয়রের উপর দায়ভার চাপাই দিলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। অটোরিকশার চার্জের কারণে একদিকে বিদ্যুতের লোডশেডিং, অপরদিকে বাড়তি ভাড়ায় ধকল। এদিক ওদিক দুদিকই সামাল দিতে হিমশিম খাচ্ছেন রংপুর নগরবাসী। দুর্ঘটনাও ঘটছে সমান তালে। এমন নগর ভোগান্তি থেকে পরিত্রাণ চান রংপুর নগরবাসী। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।